গুড মর্নিং। তো দেখো, এখন সকাল 6:30টার মতো বাজে। আমি এমটি স্টমাকে একটা ড্রিঙ্ক খাই। এই যে এটা আমি এমটি স্টমাকে খাই। তো এটা বানিয়ে নিচ্ছি আমি, আর পাশে চা হচ্ছে আমার। এর মধ্যেই দেখি আকাশের মুখ ভার, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। তো দেখো, গোটা উঠোনটা ভিজে গেছে। এখন বৃষ্টিটা বন্ধও হয়েছে আবার। তো এবার চা হয়ে গেছে, চাটা খেয়ে নেব। যুদ্ধে নামার আগে এই ওষুধটা খেয়ে নেওয়া উচিত। মানে সব কাজের আগে এই চাটা আমাকে পুরো এনার্জি দেবে। মানে সংসারটা তো আমাদের যুদ্ধই তো। সকাল থেকে বরের অফিস, মেয়ের স্কুল, টিফিন, রান্না, পুজো, যা যা কাজ থাকে যাবতীয় একটা হাউসওয়াইফের, সেই কাজগুলো করার আগে এই একটা ওষুধের কাজ করে এই চা আর মেরি বিস্কুট। আমি চাই খাই সকালে, বিকেলেও চাই খাই চিনি ছাড়া, আদা দিয়ে। আর হয় মেরি নয় থিন, এই বিস্কুটই খাই। অন্য কোনো বিস্কুট দিয়ে এক্সপেরিমেন্ট যদি আমি করতে যাই, ব্যাস তাহলে আর দেখতে হবে না, সারা দিন আমার বরবাদ হয়ে যাবে। সেই কারণে আমি মেরি বিস্কুটই খাই। আমার সব কিছু ডাইজেস্ট হয় না। এই যে মেয়ের সঙ্গে চেয়ার্স করে নিলাম, মেয়েকে কমপ্ল্যান দিয়েছিলাম। মেয়ের সকালে টিচার আসার কথা ছিল, তো যাই হোক কোনো কারণবশত আসেনি। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুই টিফিনে কি খাবি বল। ও বলল তোমার যেটা মন তুমি সেটাই দাও। ওকে। তো মেথি পাতা দিয়ে আমি পরোটা আর আলু ভাজা আমি করে দিচ্ছি। তার জন্য আমি আলু ছুলে নিচ্ছি বাবুর জন্য এবং মেমের জন্য, দুজনের জন্যই আমি এই টিফিনটা করছি। বাবু হলো আমার হাজব্যান্ড। এই যে আমরা যে বলি আমরা শুধু হাউসওয়াইফ, শুধুমাত্রই হাউসওয়াইফ বা হোম মেকার, এই শুধুটার বলাতেই আমার মাঝে মাঝে আপত্তি লাগে যে আমরা শুধুই কি হাউসওয়াইফ? আমরা আর্ন করি না বলে কি কিছুই না? আর্ন করাটাই কি সব? এটা আমার মাঝে মাঝে মনের মধ্যে প্রশ্ন জাগে। নিশ্চয়ই সব মেয়েদের নিজের জন্য কিছু করা উচিত। পায়ের মাটি শক্ত করা প্রত্যেকটা মেয়ের দরকার, কিছু আর্নিং করা। কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না। হাউসওয়াইফ শুধুমাত্র হাউসওয়াইফ নয়, একটা হাউসওয়াইফের প্রচুর স্যাক্রিফাইস থাকে। একটা সংসার গড়ে তুলতে, একটা বাড়িকে বাড়ি করতে তার প্রচুর স্যাক্রিফাইস, অনেক কিছু থাকে। একটা সুন্দর পরিবারের পেছনে অনেক সময় একজন গৃহিণীর নীরব পরিশ্রম থাকে। গৃহিণী হওয়া কোনো ছোট পরিচয় নয়, এটি ভালোবাসা, দায়িত্ব এবং ত্যাগের পরিচয়। ঘরের কাজকে ছোট করে দেখা উচিত নয়, কারণ একটা ঘরকে বাড়ি করে তোলার পেছনে তার বড় অবদান থাকে। যার কাজের কোনো ছুটি নেই, বেতন নেই, তবু তার দায়িত্বের শেষ নেই। সংসার সামলানো এক ধরনের শিল্প, আর গৃহিণী এই শিল্পের শিল্পী। শুধু রান্না করে না গৃহিণীরা, সম্পর্কগুলোকেও খুব যত্ন করে আগলে রাখে। গৃহিণী মানে শুধু নিজের পরিচয়কে হারিয়ে ফেলা নয়, তারও স্বপ্ন আছে, তারও ইচ্ছে আছে, তারও নিজের জন্য একটু সময় দেওয়ার অধিকারও আছে।
আমরা সবাই হাউসওয়াইফ হলেও বা হোম মেকার হলেও আমরাও একজন শিল্পী। আমরাও সুন্দর করে সংসারটাকে আগলে রেখেছি। আমার মা, কাকিমারা, আমার শাশুড়ি মারা প্রত্যেকেই শিল্পী। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখো, আমার মেয়ের টিফিনও দেখিয়ে দিলাম, রান্নাবান্নাও দেখিয়ে দিলাম। ঢ্যাঁড়স সর্ষে, ডিমে আলুতে কারি, আলু পোস্ত, পেঁপে গাজর দিয়ে মুসুরির ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে টক, শাশুড়ি মার করলা সেদ্ধ। এটা হলো ছানা, আমার শাশুড়ি মা করেছে। আমার রোজই নানা রকমের রান্না হয়, ওই যে রান্নাগুলোও দেখিয়ে দিলাম। এই রান্নার ফাঁকে সোফাটা সকালে ঝাড়া হয়নি, তাই সোফাটা ঝাড়তে চলে এলাম। এখানেই তো সারাদিন এই সোফার ওপরেই সারাদিন ধকলটা যায়, সে কারণে এই জায়গাটাও পরিষ্কার রাখা উচিত। তো এই সব কাজকর্ম সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো আচ্ছা করে নিলাম। আজকের ভ্লগটা আমি এই পুজো দিয়েই শেষ করছি। আবার কালকে দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে, একটা নতুন সকাল নিয়ে, একটা নতুন উদ্দীপনা নিয়ে। আজকের জন্য আসি, আবার কালকে দেখা হবে। টাটা।